মুর্শিদাবাদের ভগবানগোলায় নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে এদিন তিনি এলাকায় একটি বর্ণাঢ্য রোড শো করেন। জাফরের মোড় থেকে রানীতলা মোড় পর্যন্ত এই র্যালিতে অংশ নেন দেব। রাস্তার দুই ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। সমর্থকদের উচ্ছ্বাস ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালি চলাকালীন হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি, যা ঘিরে আরও উৎসাহ বেড়ে যায় জনতার মধ্যে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দেবের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। র্যালি ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। র্যালি শেষে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার আত্মবিশ্বাসী সুরে বলেন, জয় নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। অসম্ভব মানুষের ঢল, তাদের সবার 8 থেকে 80 সবার একটা মনের যে আপনার ভালোবাসা বলুন, চাহিদা বলুন, আকাঙ্ক্ষা বলুন, সুপারস্টার দেব সে কাছে পেয়ে যেন মনে হচ্ছে যেন তারা হাতের মুঠোয় তাকে পেয়ে গেছে এবং মানুষ খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। কি বললো, পাশে ছিলেন তো, কিভাবে আরো কোনো নতুন পরামর্শ দিল, নতুন ভাবে কিছু? হ্যাঁ, এটাই বললো যে দেখুন আমরা তো সারা বছরই থাকি, তবুও বললো যে দাদা তুমি আর যে কটা দিন আছে সেই কটা দিন একটু মাঠে থাকো, মানুষের সঙ্গে থাকো, মানুষের পাশে থাকো। এবং আমাদের যেটা আলোচনা হচ্ছিল এশিয়া সংক্রান্ত বিষয়টা নিয়ে, সেটাও বললাম যে প্রায় 1,09,10,000 যেহেতু আমাদের এখানে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তারও পরিস্থিতিতে খতিয়ে দেখলেন এবং জানলেন, এবং এটা যে একটা গভীর চক্রান্ত তার মুখ থেকে উঠে এলো। বিগত দিন নির্বাচনের তুলনায় এই বছর স্টার ক্যাম্পে বেশি হচ্ছে ভগবানগোলায়। না, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে এটা যে দেখুন, এটা গোটা রাজ্য জুড়েই কিন্তু এই ক্যাম্পেইনটা চলছে। আর স্টার ক্যাম্পেইনার বলতে দেখুন, অভিষেক ব্যানার্জিও আমাদের স্টার, দেব আজকে যে এসেছে দীপক অধিকারী, উনি কিন্তু আজকে শুধু ফিল্ম স্টার হিসাবে আসেনি, উনি এসেছেন আমাদের সাংসদ হিসাবে ক্যাম্পেইনে। তো এটা তো ধরুন একটা মানে রুটিন মাফিক আর কি ক্যাম্পেইন, এর বাইরে কিছু না। শেষমেশ কি মনে হচ্ছে ভগবানগোলা বিধানসভায়? দেখুন, শেষ বলতে শুরু যেটাও ছিল শেষও সেটাই হবে। এখন গোটা ভগবানগোলা কারণ মুর্শিদাবাদ গোটা পশ্চিমবাংলায় টিএমসি ময়, সময়ের অপেক্ষা, শুধু সময়। দেখুন, আমরা 12 মাস মানুষের সঙ্গে থাকি। আজকে দেব এসছে, আমরা খুবই আনন্দিত। তিনি একজন আমাদের দলের সাংসদ এবং আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকারের সমর্থনে এসছেন। আজকে সেটাও আমাদের রিয়াত হোসেন সরকার দেব অধিকারীর সঙ্গে আলোচনা করছিল যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিট, যে আমাদের অনেক সংখ্যক মানুষ ডিলিট হয়েছে, এই নিয়ে মানুষ প্রচুর চিন্তিত। আর সে বিষয়ে আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার আমাদের দেবদার সঙ্গে কথা বলছিল এবং কিভাবে এটার মানে শেষ দেখা যায় বা মানুষগুলোকে কিভাবে পাশে দাঁড়ানো যায়, এই নিয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার আলোচনা করলেন। এবং মোটামুটি আমরা মাঠে আছি, আমরা সবার সঙ্গে আছি। যাদের নাম ডিলিট হয়েছে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমাদের বিধায়ক সাহেব ছিলেন, ওনাকে যা বার্তাটা দিয়েছে আমরাও দিয়েছে আমাদের যুব সমাজ। আজকে না, আজ মোটামুটি 1-1.5 মাস থেকে আমাদের ভোট ক্যাম্পেইন শুরু হয়েছে। আজকে দেখলেন যুব সমাজ কিভাবে মুখে ছিল। কিভাবে বার্তা দিবেন সামনে নির্বাচন, কিভাবে লড়বেন, কি পুনর্বাসন? আমরা নির্বাচনের আগে থেকে আমরা মাঠের ময়দানে নেমে গেছি। বিরোধীরা তাহলে পাত্তা পাবেন না, কোনো রকমই না, ভগবান জয় নিশ্চিত। 100% জয় নিশ্চিত।